আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা সবাই আছি আজকে আল কাসিম বুরাইদা বলদিয়া পার্ক থেকে। তো আমরা সবাই বাংলাদেশি, তো এখানে আমাদের রাসেলের পক্ষ থেকে সবাই একসাথে হয়েছি। তো আমরা সবাই আজকে সবার সাথে একটু পরিচিত হমু যে কে কোন জেলা থেকে বলতেছেন। তো সর্বপ্রথম ভাই আপনি বলেন। ভাই আপনার পরিচয়টা একটু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হচ্ছে নোয়াখালী, জেলা লক্ষ্মীপুর, থানা কমলনগর, 7 নং হাজিরাটি। নাম হলো মতিন বক্সি, বাড়ি হলো নোয়াখালী মাইজদি সদর। ধন্যবাদ ভাই আপনাকে। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আমার বাড়ি। তো জোরে কেন? আলহামদুলিল্লাহ। এই যে আমার মুরব্বী। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই বন্ধু বান্ধব মিলে বলদিয়া পার্কে আড্ডা মারতেছি। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিক টেলার। আমি সৌদি আরব আল কাসিম বুরাইদা বলদিয়া পার্কের থেকে বলছি। ইনশাআল্লাহ আপনারা সবাই। আপনার কোন থানার নামটা বলেন? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, থানা কসবা থানা। কসবা থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কসবা থানা। রাসেল বুরাইদা পার্কে আছি আমরা এখন। আমার সাদিক অনেকদিন পর, প্রায় 1 যুগ পর আজকে তার সাথে দেখা হয়েছে, তাই সবাই মিলে একটু হাঁটা দিতেছি। তো এই হলো আমাদের পাশে আছে আলামিন ভাই, কথা বলতে লজ্জা ভাই, একটু বেডি টাইপের আর কি। তো যাই হোক, আলামিন ভাইয়ের পরিচয় হলো আলামিন ভাই লক্ষ্মীপুর জেলা, রায়পুর থানা, হায়দারগঞ্জ বাড়ি। আর আমার পরিচিত মোটামুটি সবাই জানেন, লক্ষ্মীপুর জেলা, রায়পুর থানা, হায়দারগঞ্জ বাড়ি। তো আসলে আজকে আমরা সবাই একসাথে হয়ে অনেক ভালো লাগতেছে। কি বলবো, যে প্রবাস জীবনে সব থেকে ভালো লাগার জায়গা কোনটা, এটা আমরা খোকন ভাইয়ের কাছ থেকে শুনবো, কারণ উনি অনেক বছর হয়েছে প্রবাসে থাকে। তো খোকন ভাই বলেন। আসলে প্রবাস জীবনে আমরা যে কর্মস্থলে যে এত ভাই বন্ধু সবাই একত্রিত, আলহামদুলিল্লাহ আনন্দ উৎসবের মাঝে আমরা যে দিন কাটাচ্ছি, এতে করে আসলে খুব ভালো লাগে। আমরা চাই যেন আপনারা সবাই একত্রিত মিলেমিশে কর্মজীবনে এবং আপনারা সবাই ভালো থাকেন, সফল হন। আমাদের মতো যারা যারা স্বপ্ন নিয়ে, বাবা মার স্বপ্ন, নিজের স্বপ্ন নিয়ে আসছেন, আশা করি আপনাদের সব স্বপ্নের মাঝখানে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আপনারা ইনশাল্লাহ দোয়া করি সবাই সবসময় ভালো থাকবেন। বন্ধু মহলে সবাই একত্রিত একজনের বিপদ আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, একজন একজনকে সহযোগিতা করবেন। প্রবাস জীবনে আসলে আমরা তো বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ফ্যামিলিকে ছাড়া দূরে থাকি। এই যে আমরা সবাই মিলে যে এই সব সময় একত্রিত একসাথে চলাফেরা, আড্ডা মহল, এটা খুবই ভালো লাগে। এটা সবচেয়ে আমরা মনে করি যে আমরা বাংলাদেশে আছি, খুব ভালো লাগে। আমরা যে প্রবাসে আছি, প্রবাসের